আমরা লাস্ট ক্লাস পর্যন্ত স্যাচুরেটেড অর আনস্যাচুরেটেড, এম্পিরিক্যাল ফর্মুলা অর মলিকুলার ফর্মুলা, স্ট্রাকচারাল অর ডিসপ্লেড ফর্মুলা, নেম কোডস, অ্যালকেন অ্যালকিন চেইন ড্রয়িং, এতটুকু পর্যন্ত আমরা শেষ করছি। হোমওয়ার্ক ছিল অ্যালকিনের ফার্স্ট 10টা ড্র করতে। ওকে, আচ্ছা। সো আমরা নেমিং নিয়ে আরো অনেক ক্লাস নিব। নেমিংটাকে বলে নোমেনক্লেচার। ওকে, আচ্ছা। বাট আমরা হচ্ছে এই চ্যাপ্টারটা যেহেতু ইন্ট্রোডাকশন চ্যাপ্টার, একসাথে এই চ্যাপ্টারে অনেক টপিকস ছোট ছোট করে দেয়া আছে। তো আমরা এই জন্য টপিকস গুলোকে আগে শেষ করতেছি, টু ইন্ট্রোডিউস ইউর সেলস টু অর্গানিক কেমিস্ট্রি। ওকে, সো টুডেস টপিক উইল বি স্ট্রাকচারাল আইসোমার্স। ওকে, সো হোয়াট আর so what are structural isomers? Okay, so structural isomers are molecules with the same molecular formula but different structural formula. Okay, for example, দেখো, isomers of C5H12. C5H12, what does it mean? Pentane. হ্যাঁ, এটা কি পেন্টেন? এটা একটা অ্যালকেন। ওকে, যেহেতু 5টা কার্বন, দিস ইজ কল্ড পেন্টেন। ওকে, অলরাইট। So normally pentane looks like this. Okay, you have 5 carbons arranged in this manner, right? 5 carbons arranged in serial order. Okay, and then carbon has 4 hands, so you have to fill the hands of the carbon using the hydrogen, right? Okay, so if I tell that I will remove one carbon from here and attach it to the side chain like this, you can check that there are still 5 carbons here, right or wrong? And the number of hydrogen is as before. It is 12 here and also it is 12 here. But we can see that the structure has been changed, right? স্ট্রাকচারটা দেখো, আগে কিন্তু এরকম লং চেইন ছিল, এখন কিন্তু এখানে একটা এক্সট্রা অ্যাড হয়ে গেছে, তাই না? তাহলে এর নাম যদি পেন্টেন হয়, এর নামও কি পেন্টেন হবে? হবে না। স্ট্রাকচার ওয়াইজ এর নামটা কি আমরা ফার্স্ট ক্লাসে শিখাইছিলাম, তাই না? ফার্স্টে আমাদের কি করতে হবে? আমাদের বিগেস্ট চেইনটাকে আইডেন্টিফাই করতে হবে। সো এখানে বিগেস্ট চেইনটা কি? এই 4টা। ওকে, সো 4টা যদি হয় তাহলে এটাকে কি বলে? বিউটেন। দ্যাট ইজ ওয়াই আমরা এটাকে বিউটেন বলতেছি। আচ্ছা, দেখো, এই সেকেন্ড নাম্বার কার্বনের সাথে একটা CH3, তাই না? সো এরকম CH3, এগুলোকে কি বলে? অ্যালকাইল বলে। কি বলে? অ্যালকাইল। মানে অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন কম থাকে সেটাকে বলে অ্যালকাইল। ফর এক্সাম্পল, আমি যদি বলি CH4, এটাকে তোমরা কি বলবা? মিথেন, রাইট? বাট আমি যদি একটা কার্বন কম দিয়ে দিই, এই জিনিসটাকে কি বলে? মিথাইল। অলরাইট, সো এই যে সেকেন্ড কার্বনের সাথে একটা কে আছে? মিথাইল। ওকে, সো দ্যাট ইজ ওয়াই আমি নেমটা কি বললাম? টু মিথাইল বিউটেন। বুঝতে পারছো? এইটাকে আমি আরো চেঞ্জ করতে চাই। আমি কি চাচ্ছি যে এই জিনিসটাকে আবার রিমুভ করে আমি এখানে অ্যাটাচ করে দিব। দ্যাট ইজ অলসো পসিবল। ওকে, which means that using these 5 carbons you can arrange in any possible manners, but don't repeat. রিপিট করা যাবে না। ফর এক্সাম্পল, আমি যদি এই জিনিসটাকে বলতাম, আচ্ছা এটা না রেখে আমি এটা করি, ওই কার্বনটাকে এখানে অ্যাটাচ করে দেই, it is the same, right? Just it starts from that, so it is also in position 2, 1 and 2. তো এই স্ট্রাকচার আর এই স্ট্রাকচার তো একদমই সেম। ওইটা জাস্ট ওই পাশ থেকে কার্বনটা অ্যাটাচ হইলো আর এটা হচ্ছে এই পাশ থেকে অ্যাটাচ হইলো। দুইটাই তো কার্বন নাম্বার 2 তে। সো তুমি ওইটাকে দুইবার রাখলে কিন্তু দুইটা ডিফারেন্ট স্ট্রাকচার হচ্ছে না, সেম স্ট্রাকচার। এটাকে আমি বুঝাইতে পারছি নাকি বোঝা নাই? আচ্ছা, দেখো, এখানে কার্বনটা কার্বন 1 আর 2, তাই না? 2 নাম্বার কার্বন অ্যাটাচড। সো আমি যদি বলতাম যে আচ্ছা এই পাশ থেকে আমি তো এটা ডিফারেন্ট একটা স্ট্রাকচার, নো, দিস ইজ নট আ ডিফারেন্ট স্ট্রাকচার, দিস ইজ দ্য সেম স্ট্রাকচার বাট জাস্ট স্টার্টিং ফ্রম দ্যাট সাইড। সো এটা ওইটা সেমই, এটা 2 নাম্বার কার্বনের সাথে একটা কার্বন, এখানেও 2 নাম্বার কার্বনের সাথে আরেকটা কার্বন। ওকে, সো এই দুইটা কিন্তু সেম স্ট্রাকচার, এটা দুইটা দুইবার একে দুইটা স্ট্রাকচার বললে কিন্তু মার্ক পাবা, দুইটা একটাই স্ট্রাকচার। আচ্ছা, এইটা একটা ডিফারেন্ট স্ট্রাকচার বিকজ আমি এই কার্বনটা খুলে এখানে নিয়ে আসলাম।
বুঝতে পারছো? এই কার্বনটা খুলে কি করলাম, এখানে নিয়ে আসলাম, রাইট? সো এখানে কি দেখো তো, দিস ইজ মাই মেইন চেইন, অর ইউ ক্যান অলসো সে দ্যাট ইজ অলসো ইয়োর মেইন চেইন, বিকজ দুই সাইডে কি তিনটা। বুঝতে পারছো? মেইন চেইনে কি থাকতে হবে, সবচেয়ে বেশি কার্বন থাকতে হবে। তো এইভাবে গেলেও তিনটা হচ্ছে, এইভাবে গেলেও তিনটা হচ্ছে, কেউ যদি এইভাবে যায় সেটাও তিনটা হচ্ছে, কেউ যদি এভাবে যায় সেটাও তিনটা হচ্ছে, কেউ যদি এভাবে যায় সেটাও তিনটা হবে, এভাবে গেলে সেটাও তিনটা হবে, যেভাবে যাও মেইন চেইনে তিনটাই হবে। তো আমি এটাকেই মেইন চেইন কনসিডার করলাম, আর এই মেইন চেইনে কয়টা কার্বন, তিনটা কার্বন, দ্যাট ইজ ওয়াই দিস ইজ কল্ড প্রোপেন। এন্ড সেকেন্ড নাম্বার কার্বনের সাথে কি অ্যাটাচ করা, দুইটা মিথাইল অ্যাটাচ করা। এই জন্য আমি 2,2, দুইটা দেখে 2,2 ডাইমিথাইল বলে দিলাম, দুইটা মিথাইল, দ্যাট ইজ বাই ডাইমিথাইল। আর দুইটার পজিশনে কি, একটা টুতে আর একটা টুতে, এই জন্য দুইটার জন্য দুইটা 2,2। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, যদি তোমাদের এতটুকু ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি তোমাকে কি বোঝাতে চাচ্ছি, যে একটা স্ট্রাকচারের কয়েকটা ডিফারেন্ট কি স্ট্রাকচারাল ফর্মুলা, বাট ওদের সবার মলিকুলার ফর্মুলা কি, সেম। মলিকুলার ফর্মুলা বলতে কি বোঝাচ্ছি, যে ওখানে কয়টা কার্বন আর কয়টা হাইড্রোজেন, এখানে জয়টা কার্বন যতগুলো হাইড্রোজেন, এখানেও অতগুলো কার্বন অতগুলো হাইড্রোজেন, এখানেও অতগুলো কার্বন অতগুলো হাইড্রোজেন। তো সবার কি মলিকুলার ফর্মুলা সেম, বাট দে হ্যাভ দ্য ডিফারেন্ট স্ট্রাকচারস। দিস ইজ কল্ড স্ট্রাকচারাল আইসোমারিজম, ভেরি ইম্পর্টেন্ট টপিক। ক্লিয়ার? তোমরা বুঝতে পারছো? যদি বুঝে থাকো তাহলে এখন একটা টাস্ক করতে হবে, হ্যাঁ? সেই টাস্কটা কি, সবার ডিফারেন্ট, বুঝছো? তো সেটা বলি। এখান থেকে স্টার্ট হবে। তুমি করবা হচ্ছে পেন্টেন, তুমি করবা পেন্টিন, আবার করবা হেক্সেন, তুমি করবা হেক্সিন, ওকে, আবার করবা হেক্সিন, সরি তুমি করবা হেক্সিন, আর তুমি করবা হচ্ছে এরপরে কি আসে, সেপ্টেন। ওকে, সো এই যে ফর্মুলা গুলো, ওকে, এই ফর্মুলা গুলোর তুমি হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রাকচার ফর্মুলা গুলো ড্র করো। যেরকম ফার্স্টে তুমি কি করবা, নর্মালি পেন্টেনটাকে আঁকবা, ওকে, তারপরে ওইটার কি কি ডিফারেন্ট করতে পারো তুমি। বুঝতে পারছো? স্টার্ট। আচ্ছা, তাহলে আমরা আইসোমার গুলো ড্র করা একটু স্টার্ট থেকে আবার শিখি। ওকে, আমি এগুলো একটু রিমুভ করে দিচ্ছি, তোমরা হচ্ছে যে যার যে কম্পাউন্ডটা দেওয়া হয়েছে সেটা আবার আমাকে একটু বলবা, হ্যাঁ? সো ফার্স্টে হচ্ছে কি দেওয়া ছিল, পেন্টেন, রাইট? পেন্টেন। সো আমরা নর্মালি, আমি জাস্ট কার্বন গুলো দিয়ে শো করব। আর তোমরা তো জানো যে কার্বনের বাকি যে হ্যান্ডস গুলো থাকে সেখানে হাইড্রোজেন দিয়ে দিবা। সো আমি জাস্ট কার্বনটা দিয়ে শো করি, বুঝছো? তাহলে তোমরা বুঝতে বেটার হবে। আচ্ছা, তো পেন্টেনের কয়টা কার্বন থাকে, 5টা, তাই না? তো আমি তো কার্বন গুলোকে চেঞ্জ করবো, তাই না? তো আমি এই জন্য আর হাইড্রোজেন গুলো দেখাচ্ছি না, তোমরা বুঝতে পারছো তো হাইড্রোজেন গুলো যে হবে এখানে সবগুলোতে। তো আমি জাস্ট কার্বন দিয়ে শো করতেছি, তোমরা ড্র করার সময় হাইড্রোজেন গুলো দিয়ে দিবে। ক্লিয়ার? তো দেখো, এখানে আমি ফার্স্টে যেটা করলাম, 4টা নিলাম, তারপরে এইখানে এই যে এই কার্বনটাকে আমি এখানে দিয়ে দিলাম, একটা পেলাম না? আচ্ছা, এই কার্বনটাকে যদি আমি এখানে দিতাম, সেমই হইতো না? এখানে যদি দিতাম সেমই তো হইতো, বিকজ ওই পাশ থেকেও সেকেন্ড নাম্বারে আর এই পাশ থেকেও সেকেন্ড নাম্বারে। ক্লিয়ার অর নট? সো দ্যাট ইজ ওয়াই আই এম জাস্ট কিপিং ইট হিয়ার। আচ্ছা, সো দেন আমি কার্বন 3টা করে ফেললাম, ওকে। 3টা করে ফেলার পরে আমি এখানে একটা দিয়ে দিচ্ছি, এখানে আরেকটা দিয়ে দিচ্ছি, ওকে। আর কি হয়, আর কোনো কার্বনের অ্যারেঞ্জমেন্ট কি হতে পারে, বলতে পারো?
আমার দেখা মতে আর হচ্ছে না। ওকে, যেটাই দাও না কেন ইট উইল কাম দ্য সেম। অলরাইট, সো these are the structural isomers for pentane. Done. So now just fill the hands with hydrogen. ওকে, কার্বনের কয়টা হ্যান্ড থাকে? চারটা। তো ওইটা মাথায় রেখে তুমি ফিল করতে হবে। যেরকম দেখো এই কার্বনটার অলরেডি তিনটা হ্যান্ড গন, তো একটা হ্যান্ড বাকি। তো এখানে হাইড্রোজেন দিয়ে দিবা। এখানে দুইটা বাকি, এখানে তিনটা বাকি, এখানে তিনটা বাকি, এখানে তিনটা বাকি। তো এটা পারবা আশা করতেছি। দেন আমি পেন্টিনে যাই। ওকে, আচ্ছা, দেখো পেন্টিন কিন্তু একটা অ্যালকিন, রাইট অর রং? অ্যালকিনের দেখো একটা ডাবল বন্ড থাকে। এখন এই ডাবল বন্ডটা আমি এখানে দিলাম। ওকে, এই ডাবল বন্ডটা এখানেও থাকতে পারতো, এখানেও থাকতে পারতো, এখানেও থাকতে পারতো, রাইট? সো ডাবল বন্ডের চেঞ্জের জন্য কি হবে বলতো? আমি ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রাকচার পাবো না? বুঝতে পারছো? সো দেখো, ডাবল বন্ডটা কোথায় হতে পারে বলতো? এই ডাবল বন্ডটা এখানে হতে পারতো না? এই সেকেন্ড কার্বনে হতে পারতো, তাই না? So এইটা একটা গেল, রাইট? এই ডাবল বন্ডটা আবার কোথায় হতে পারতো? এই যে এখানে হতে পারতো না? রাইট? এই ডাবল বন্ডটাকে তো আমি এখানে আনলাম। এই ডাবল বন্ডটা চাইলে এখানে হতে পারতো না? তো ওইটা কিন্তু ওই পাশ দিয়েও কি সেমই আসতো না? দেখো এখানে কত নাম্বার কার্বনের সাথে? এটা সেকেন্ড কার্বনের সাথে। আর ওইখানে যদি দিতাম তাহলে এইটা ওইটা তো সেমই হইতো, তাই না? মানে আমি বলতে চাচ্ছি যে এই যে দেখো ডাবল বন্ডটা তো আমি এখানে দিলাম, তাই না? আমি যদি ডাবল বন্ডটা ওইখানে দিতাম, সো এইটার এটা কিন্তু বেসিকলি সেম। সেটা আমি বলতে চাচ্ছি যে এটাকে তুমি যদি ঘুরাই ফেলো তাহলে দেখো ইটস অলমোস্ট বেসিকলি জাস্ট সেম থিং। সো এইখানে দেওয়া আর ওইখানে দেওয়া একই জিনিস। বুঝছো কি বোঝানো? আচ্ছা আবার বলি, দেখো আমি ডাবল বন্ডটা শিফট করতেছি, ডাবল বন্ডটা শিফট করতেছি, বিকজ আই ক্যান ডু ইট ইন এনি ওয়ে, নো প্রবলেম। ডাবল বন্ড এনি ওয়ে ফার্স্টে দেওয়া, আর না সেম না, ওটা নেমটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, আচ্ছা, সো দেখো আর স্ট্রাকচারটাও করেসপন্ডিংলি চেঞ্জ হয়ে যাবে। তো এটা ফার্স্টে ছিল, তো আমি সেকেন্ডে দিলাম, এই যে এটা সেকেন্ডে দিলাম। বুঝছো? আচ্ছা, আমি বলতেছিলাম যে সেকেন্ডে দেওয়া আর থার্ডে দেওয়া একই। কিভাবে? এই যে দেখো এইটাতে আমি সেকেন্ডে দিলাম, বুঝছো? ওই যে চেঞ্জ করে পরে আবার ওই পাশ থেকে দেখছো এটা সেকেন্ডে আছে বেসিক। এটা কিসে ছিল? এটা আমি থার্ডে দিছিলাম, তাই না? এই যে এভাবে করে আমি থার্ডে দিছিলাম। বাট এটাকে যখন আমি ঘুরায় আনি এভাবে করে, তখন তো দেখতেই পারতেছো যেটা বেসিকলি সেকেন্ডেই। বুঝতে পারছো? সো ইট ইজ দ্য সেম। সো এটাতে আমাদের ড্র করে লাভ নেই। আচ্ছা, so আমরা এটা পেলাম একটা, আর ওইটা হচ্ছে আরেকটা। এটা এখন আমি কি চেঞ্জ করলাম? ডাবল বন্ড। তো ডাবল বন্ডের চেঞ্জ অনুযায়ী আমার কি আসবে? ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রাকচারাল আইসোমার্স আসবে। বুঝতে পারছো? তাহলে আমি যদি ড্র করি, এটার জন্য একটা ড্র করব, এটার জন্য এক পাশে যাবে আমার স্ট্রাকচারাল আইসোমার্স গুলো, আর এটার জন্য আরেক পাশে যাবে আমার স্ট্রাকচারাল আইসোমার্স গুলো। ওকে, দেখো এটার জন্য কি হতে পারে? তা আমি এখানে এটা এভাবে রাখলাম, একটা কার্বন আমি কমাই দিলাম, সো ওই কার্বনটাকে আমি এখানে অ্যাটাচ করে দিলাম, একটা স্ট্রাকচারাল আইসোমার হইলো। বুঝতে পারছো? ওখান থেকে যে এটা একটা স্ট্রাকচারাল আইসোমার, এই কার্বনটাকে খুলে এই এই কার্বনের সাথে নিয়ে আসলাম। বুঝছো? আচ্ছা, তারপরে আমি এটা করতে পারি না? এখানে নিয়ে আসি। এখন তুমি বলতে পারো আচ্ছা ভাইয়া, এখানে তো এই পাশ থেকে যদি কাউন্ট করি তাহলে তো এটা ওয়ান আর টু, আর ওই পাশ থেকে কাউন্ট করলে তো ওয়ান আর টু। এখন তুমি ক্লেম করতে পারো যে আচ্ছা এটা তো সেকেন্ড নাম্বার কার্বনের সাথে আছে, তাই না? তুমি এটা ক্লেম করতে পারো না? হ্যাঁ, রাইট, ঠিক আছে। তাহলে ওই পাশ থেকে কিন্তু ডাবল বন্ড আছে, এটা কিন্তু ডাবল বন্ড কার্বনের সাথে। বুঝতে পারছো নাকি বুঝে নাই? আবার বলি, এই পাশ থেকে কি এটা ওয়ান টু নাম্বার কার্বনের সাথে আমি এটাকে খুলে অ্যাটাচ করে দিলাম, তাই না? আর আরেকবার আমি যেটা করলাম ওই পাশ থেকে টু নাম্বার কার্বনের সাথে এটাকে অ্যাটাচ করে দিলাম। এখন তুমি বলতে পারো আচ্ছা ওইখান থেকেও তো টু নাম্বার কার্বন, এই পাশ থেকেও তো টু নাম্বার কার্বন, ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে ওই কার্বনের সাথে কোনো ডাবল বন্ড ছিল না, এই কার্বনের সাথে ডাবল বন্ড। দ্যাট ইজ ওয়াই দিস ইজ অলসো ডিফারেন্ট স্ট্রাকচার।
এই বুঝছো? ওকে, দেন আরেকটা ড্র করি। এখানে তিনটা কার্বন। ওকে, তাহলে আমার হাতে কয়টা কার্বন লেফট? দুইটা কার্বন। তাহলে এই দুইটা কার্বন আমি এখানে দিয়ে দিব। আর কি হইতে পারে? অ্যাকর্ডিং টু মি, আই ডোন্ট থিঙ্ক এনিথিং এলস ইজ পসিবল হিয়ার। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আমি, আচ্ছা দেখো তো, এইটা কি পসিবল? এই কার্বনের এক্সিড করতেছে না? এই কার্বনের তো তিনটা চারটা হ্যান্ড, তাই না? তো এই কার্বনের তো 1 2 3 4 5, পাঁচটা হ্যান্ড হয়ে গেছে। এটা কি পসিবল? এটা কার্বনের পাঁচটা হ্যান্ড হওয়া পসিবল না, চারটা হ্যান্ড হইতে পারে, তাই না? সো দিস ইজ নট অ্যান অপশন। সো এটা কাটা। ওকে, বাট উই হ্যাভ অ্যানাদার অপশন। সেটা কি দেখো, আমরা এই কার্বনটাকে যদি খুলে এটার সাথে অ্যাটাচ করে দিতাম, তাহলে এখানে কি এভাবে করে দুইটা কার্বন অ্যাটাচ করা যেত না? সেটা তো করা যায়। সো দেখো, আমরা যেটা বলতেছিলাম যে এই কার্বনটাকে রিমুভ করে আমরা ওর সাথে অ্যাটাচ করে দিব, সেটাও তো করা যায়। বাট এটা মেইন চেইন কোনটা? এটা না? তাহলে এখানে মেইন চেইনে কয়জন? চারজন। আর এখানে যদি আমি বলি এই চেইনে কয়জন? তিনজন। রাইট? সো তো এটাও তো হয়, এটাও তো একটা হয়, বিকজ এটা ডিফারেন্ট কমপ্লিটলি। আমি এই কার্বনটাকে খুলে এর সাথে অ্যাটাচ করে দিলাম, সেটাও হয়। সো আমার দেখা মতে আমি আর পাচ্ছি না, এই তিনটাই আমার মনে হচ্ছে যে পেন্ট ওয়ান ইন। পেন্ট ওয়ান ইন মানে ফার্স্ট কার্বনের সাথে ডাবল বন্ড। পেন্ট ওয়ান ইন মানেটা কি? ফার্স্ট কার্বনের সাথে ডাবল বন্ড। সেই স্ট্রাকচারটার জন্য আমি তিনটা আইসোমার পেলাম। ওকে, তাহলে এখন আমি পেন্ট টু ইন নিয়ে কাজ করি। পেন্ট টু ইন। ওকে, আচ্ছা, পেন্ট টু ইনে আসি। সো ফার্স্টে আমি যেটা করতে পারি, একটা কার্বন আমি খুলে এখানে নিয়ে আসলাম, একটা হলো, তাই না? আমি আরেকটা করতে পারি না দেখো, এখানে এই কার্বনটা আবার খুলে ওর সাথে নিয়ে আসি, সেটাও তো আরেকটা হয়। হয় কি হয় না? হয়, হয়। দেখো, এখানে মেইন চেইনে কয়টা? এই মেইন চেইনে কয়টা? এটাও একটা মেইন চেইন না? বুঝতে পারছো? আচ্ছা দেখো তো, এই জিনিসটাকে যদি আমি একটু মানে ঘুরায় পেঁচায় ড্র করি, সমস্যা আছে? দেখো এরকম, এই যে এইটা কি শুরু হয়েছে, এই চেইনটা, এই চেইনটাতে ফোকাস করো। এই চেইনটা, এই চেইনটাতে ফোকাস করো। এখানে শুরু কি দিয়ে? এই কার্বন দিয়ে শুরু, পরে ডাবল বন্ড, পরে একটা, পরে একটা। এটা কত নাম্বার কার্বনের সাথে অ্যাটাচ? সেকেন্ড কার্বন না? মানে এখানে, তাই না? এই চেনটাকে বাঁকায় লেখা সোজা করে লেখা একই জিনিস, বুঝছো? তাহলে আমি এই চেনটাকে এভাবে করে আমি লিখলাম। তাহলে দেখো তো, এটা কি কারোর সাথে রিজেম্বল করে? এই যে এটার সাথে রিজেম্বল করে না? রিজেম্বল করে না? করে না, করে না বলো? তাহলে অলরেডি তো আমি একটা ওইটা ওই পাশে এঁকে ফেলছি, বুঝতে পারছো? সো এটা আবার সেকেন্ড ভাবে আঁকা নাও দরকার হইতে পারে। ওকে, যদি তুমি ওটা এঁকে ফেলতা। ওকে, আর যদি না আঁকতা দেন ইট ইজ ফাইন। হ্যাঁ, এটা একটা আইসোমার আবার, বুঝতে পারছো? So এটা এটা কিন্তু কমপ্লিটলি কি, এই দুইটা কমপ্লিটলি সেম, বুঝতে পারছো? আচ্ছা, আর কি কিছু হতে পারে? আহ আমি যদি হচ্ছে এখানে এরকম করি, যে এরকম রাখি, আর এই কার্বনের সাথে দুইটা, না সেটাও করতে পারবো না, বিকজ এই কার্বনের তো অলরেডি তাহলে চারটা হ্যান্ড চলে যায়, বুঝতে পারছো? সেটা আর করা যাবে না। হ্যাঁ, এছাড়া আমি আর কোনো অপশন দেখতেছি না। আমি যদি এই কার্বনের সাথে দুইটা দিয়ে দিই, তাহলে কিরকম হয়? এই কার্বনের সাথে যদি আমি দুইটা কার্বন দেই, তাহলে এটা একটা চেইন হয়ে যায়, আর এটা সেকেন্ড কার্বন, এটা এটা একই হয়ে যায় আবার। ওকে, তো তুমি দেখবা যে একটা সার্টেন পয়েন্ট তুমি বুঝে যাবা যে দুই তিনটার বেশি আর হচ্ছে না, বুঝতে পারছো? তো তুমি এই ফার্স্টে এরকম জাস্ট কার্বন গুলো দিয়ে ড্র করে করে দেখবা, বুঝতে পারছো? স্ট্রাকচারাল আইসোমারে কি হালকা হালকা আইডিয়া আসতেছে কি জিনিসটা কি? আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে পেন্ট ওয়ান ইন, রাইট? আমি এরপরে কি দিছিলাম বলতো? পেন্টেন আর পেন্টিনের পরে
হেক্সেন আর হেক্সিন, রাইট? হেক্সেন। তাহলে হেক্সিনের নর্মাল স্ট্রাকচারটা আগে ড্র করি। 6টা কার্বন, রাইট? সো ফার্স্ট এরটা দেখো, আমি 5টা কার্বন রাখি, একটা কার্বন এখানে নিয়ে আসলাম। ওকে। তারপরে আমি হচ্ছে 4টা কার্বন রাখি, তা আমার 2টা কার্বন হাতে আছে, সেই 2টা কার্বন আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা। তারপরে আমি হচ্ছে 3টা কার্বন রাখি, আর এরপরে কি করতে পারি আমি, এখানে আমি হচ্ছে একটা দিলাম, এখানে একটা দিলাম। ওকে। আর এখানে আরেকটা দেওয়া মানে এটার মতোই হয়ে যাবে। এখানে যদি আরেকটা দেই, তাহলে এই মেইন চেনে 4টা, হ্যাঁ এটা একটা হতে পারে। সেটা আমি এভাবে বুঝাই, দেখো, 1 2 3, আমার কাছে আরো 3টা বাকি। হ্যাঁ, তাহলে আমি এখানে 2টা দিলাম, আরো একটা বাকি, সে একটা কোথায় দেওয়া যেতে পারে বলতে পারো? যদি আমি সেই একটা এখানে দেই, জাস্ট সেম, সেই একটা যদি আমি এখানে দিই, তাহলে দেখো কিরকম হচ্ছে, এই মেইন চেনটা কি, এই 4টা কার্বন দিয়ে, এই মেইন 4টা কার্বন, রাইট? অথবা এই মেইন 4টা কার্বনও বলতে পারো। বুঝতে পারছো? So আমি এটাকে আমি ডিফারেন্ট ভাবে একে একে দেখি। দেখো, এটাকে আমি মেইন চেইন কনসিডার করি। ওকে। এটাকে যদি আমি মেইন চেইন কনসিডার করি, তাহলে এটা ডায়াগ্রামটা কিরকম আসবে, এখানে একটা কার্বন, এখানে আরেকটা কার্বন, এখানে আরেকটা, এখানে আরেকটা, মানে এই যে এটা 1 2 3 4, এখানে এটা 1 2 3 4। আর এই 2 নাম্বার কার্বনের সাথে কয়টা করে কার্বন অ্যাটাচ করা আছে? 2টা। সো এই চেইন আর এই চেইন কিন্তু একদমই সেম, সেটা কি বুঝছো? জাস্ট আমি এটাকে ভেঙে স্ট্রেট করে লিখলাম। বুঝতে পারছো? আচ্ছা। তাহলে দেখো তো, এইটা আমি অলরেডি ড্র করে ফেলছিলাম না এখানে? একই তো, এটা ওই পাশ থেকে এটা এই পাশ থেকে, তাই না? সো এটা কি হবে, এরকম ডাবল বন্ড দিয়ে এটা, এটা হবে না। বুঝতে পারছো? এটা কি হবে না। ওকে। আচ্ছা। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, তাহলে এটা আর একে দরকার নাই, তো দেখি আর কি করা যায়। এখানে আমরা দিলাম, উম হেক্সেনের কি খালি 2টাই হবে? আর কি হতে পারে বলতে পারো না? স্ট্রেইট চেনের। এখানে দিলেও এটা সেমই হয়ে যাচ্ছে, এখানে দিয়েও তো আমরা দেখলাম যে এটা 4টা হয়ে যায়, সেকেন্ড কার্বনের সাথে সেম হয়ে যায়। হ্যাঁ, তাহলে হেক্সেনের এই 2টাই হচ্ছে অ্যাজ অফ নাও। আর তো পাচ্ছি না। আচ্ছা, আমরা আরেকটা পাইতে পারি, দেখো, এই যে এই 4টা আঁকলাম না, তাহলে এখানে একটা কার্বন দিই, এখানে একটা কার্বন দিই, এটাও তো ডিফারেন্ট। বুঝতে পারছো? ওকে। আচ্ছা। সো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে, তোমাদের এরকম করে স্ট্রাকচারটা ড্র করে ব্রেন স্টর্ম করে করে ইউ হ্যাভ টু ফাইন্ড ইট। এন্ড ইফ ইউ হ্যাভ মোর প্র্যাকটিস, তাহলে তুমি কি করবা, তুমি যে ওই যে অ্যালকেন আর অ্যালকিনের তুমি অলরেডি 10টা করে কি করে ফেলছো, স্ট্রাকচার গুলো ড্র করে ফেলছো না? তাহলে ওই স্ট্রাকচার গুলো তুমি কি করবা, প্রতিটার জন্য স্ট্রাকচারাল আইসোমার প্র্যাকটিস করে ফেলবা। তো এক্সামে তুমি আসলে অলরেডি অ্যান্সার ইজ নোন টু ইউ। বুঝতে পারছো? ওকে। সো ওইটাই আজকের হোমওয়ার্ক থাকবে বেসিক্যালি। আচ্ছা, আমি একটু হেক্সিনটা দেখাই। হ্যাঁ, সেপ্টেনটা তো সেমই হবে অলমোস্ট। বুঝতে পারছো? আমি একটু হেক্সিনটা দেখাই। আসতেছি। হেক্সিনে কয়টা হবে বলো তো? 6টাই, বাট ডাবল বন্ড থাকবে, তাই না? সো ডাবল বন্ড এখানে থাকতে পারে, অথবা এখানে থাকতে পারে, রাইট? এখানে 1 2 3, এখানে হচ্ছে 6টা। অথবা ডাবল বন্ডটা কোথায় থাকতে পারে, এখানে থাকতে পারে। তাহলে হেক্সিনের কিন্তু 6টা, 3টা জায়গায় ডাবল বন্ড হতে পারে। বুঝতে পারছো? ওকে। সো আমরা যদি হচ্ছে ফার্স্ট হেক্সিনটা নিয়ে কাজ করি, তাহলে ফার্স্ট হেক্সিনটা ডাবল বন্ড কোথায়, একদম ফার্স্টে, তাই না? তাহলে আমরা ফার্স্ট হেক্সিনটা নিয়ে আগে কাজ করি।
আচ্ছা, এখন দেখো এই ফার্স্ট হেক্সিনে ডাবল বন্ড হচ্ছে একদম ফার্স্ট কার্বনে, রাইট? তাহলে এইটার স্ট্রাকচারাল আইসোমার্স কি হতে পারে? আমি একটা আগে কার্বন ইজিলি রিমুভ করে ফেলে এখানে নিয়ে আসলাম। ওকে, তারপরে হচ্ছে আমি যেটা করলাম, আমি হচ্ছে এখানে এই কার্বন থাকুক, আমি এখানে ওয়েট, দুইটা কার্বন রিমুভ করে ফেললাম দেখো, এখানে সরি, দুইটা কার্বন রিমুভ করলাম, এখানে আরেকটা হওয়ার কথা ছিল। 1 2 3 4 5 6, ওকে। এখন এখানে চারটা আছে, তাহলে আমি এখানে কি দিতে পারি? দুইটা দিয়ে দিতে পারি না?